দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতা ভুলে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেন টাইগাররা। এবার লক্ষ্য সিরিজ জয়। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। ট্রফি নিজেদের করে নেওয়ার এই মহা লড়াইয়ে একাধিক কৌশলগত পরিবর্তনের ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে দল মিস করতে পারে গুরুত্বপূর্ণ এক ক্রিকেটারকে। এক নজরে দেখে নেওয়া যাক শেষ টি-20তে কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ। দ্বিতীয় টি-20তে বাংলাদেশের বড় প্রাপ্তি 2 ওপেনারের অনবদ্য ব্যাটিং। তানজিদ হাসান তামিম 44 বলে 58 এবং সাইফ হাসান 45 বলে করেন 55 রান। 120 রানের এই দুর্দান্ত ওপেনিং জুটির ওপর ভর করেই বড় সংগ্রহের ভিত্তি পায় বাংলাদেশ। স্বভাবতই শেষ ম্যাচেও ইনিংসের শুরু করবেন তারা। ভক্তদের প্রত্যাশা থাকবে ট্রফি জয়ের ম্যাচেও যেন এই ধারাবাহিকতা বজায় থাকে। টপ অর্ডার সফল হলেও মিডল অর্ডারে আগের ম্যাচেও খানিকটা হতাশা ছিল। পারভেজ হোসেন ইমন মাত্র 1 রান করে আউট হন, আর অধিনায়ক তাওহিদ হৃদয় করেন 5 বলে 6 রান। সিরিজ নির্ধারণী এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের রানের চাকা সচল রাখতে ইমন ও অধিনায়ক হৃদয় দুজনকে ব্যাট হাতে বড় অবদান রাখতে হবে। মিডল অর্ডারের শূন্যতা দারুণভাবে পুষিয়ে দেন ইয়াসির আলী রাব্বি ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। রাব্বি মাত্র 12 বলে 22 রানের ক্যামিও খেলেন। অন্যদিকে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে মাত্র 10 বলে 4টি ছক্কায় অপরাজিত 31 রান করেন সাইফুদ্দিন। শেষ ম্যাচেও এই দুজনের ওপর বড় ভরসা থাকবে দলের। অলরাউন্ডার সাইফুদ্দিন সবশেষ ম্যাচে ব্যাট হাতে ঝড়ের পাশাপাশি বল হাতেও একটা উইকেট শিকার করে ম্যাচ সেরা হন। ট্রফি জয়ের ম্যাচেও সাইফুদ্দিনের অলরাউন্ড পারফরমেন্স হতে পারে বাংলাদেশের বড় শক্তি। দ্বিতীয় ম্যাচে খেলা উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান 2 বলে করেন 4 রান। তবে দল যদি লোয়ার মিডল অর্ডারে আরেকজন ব্যাটিং অলরাউন্ডার বাড়াতে চায় তবে মোসাদ্দেক হোসেন সৈকতকে একাদশে ফেরানো হতে পারে। সৈকত একাদশে ফিরলে সোহানকে জায়গা হারাতে হতে পারে, আর সেক্ষেত্রে উইকেট কিপিংয়ের গুরু দায়িত্ব যাবে পারভেজ ইমনের কাঁধে। যদিও শেষ মুহূর্তে গেম প্ল্যান বিবেচনায় করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগের ম্যাচে স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী বল হাতে দারুণ উজ্জ্বল ছিলেন। 4 ওভারে মাত্র 24 রান খরচায় তুলে নেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট। শেষ ম্যাচেও ব্যাটে বলে দলের ভারসাম্য বজায় রাখতে তার ভূমিকা রাখতে হবে। স্পিন বিভাগে রিশাদ হোসেন ছিলেন সিরিজে ফেরার ম্যাচের ট্রাম্প কার্ড। 3 ওভার 4 বল বোলিংয়ে 26 রান দিয়ে একাই শিকার করেন 4টি উইকেট। শেষ ম্যাচেও জিম্বাবুয়ের মিডল অর্ডার ভাঙার মূল দায়িত্ব থাকবে এই লেগ স্পিনারের ওপর। পেস ইউনিটে মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গী হিসেবে থাকবেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তরুণ পেসার নাহিদ রানা আগের ম্যাচে 2 ওভার 3 বল বোলিং করে 15 রান দিয়ে একটা উইকেট শিকার করেন। তবে চোটের শঙ্কার কারণে এই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে সাইফুদ্দিন, তাসকিন, শরীফুল হবেন পেস লাইন আপের কাণ্ডারি। সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় লাল সবুজের প্রতিনিধিরা। শেষ ম্যাচে সব ভুল শুধরে ট্রফি নিয়ে ঘরে ফেরাই এখন টাইগারদের একমাত্র লক্ষ্য। বাংলাদেশ সময় রবিবার বিকেল 4:30টায় বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ট্রফি নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।